হ্যাঁ বলবেন আপনিও তো বুঝাইতে পারেন না, দূর এটাও আমি মাইনা নিতেছি, আমি বুঝাইতে পারি না, এই জন্য আল্লাহর কাছে মাপ চাই। আপনারাও দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়, জাতিকে বুঝাইতে পারি না। কোরবানির সিস্টেম এটা না, কোরবানির সিস্টেম এটা না যে শোডাউন না, যে আমার বাড়ির পাশে হই হাল্লা হবে, গোস্তের জন্য এক টুকরা গোস্তের জন্য লাইন ধরবে, আবার আপনি ধমকাইতে থাকবেন। এই শোডাউনের জন্য কোরবানি ছিল না। কোরবানির ফালসাফা তো ছিল এটাই যে ওই দিন আল্লাহর সামনে রক্ত প্রবাহিত করা। আমার রক্ত দেওয়ার কথা ছিল, কিন্তু আমারটা আল্লাহ মাফ করে দিয়া জানোয়ারেরটা দিতে বলছে। এহরাকুদ্দাম বলে তাকে, রক্ত প্রবাহিত করা। এই জন্যই তো রক্ত মাটিতে পড়ার আগে কবুল হয়, এরকম কোনো আমল নাই যেটা করার আগে কবুল হয়। এটা তো প্রবাহিত করার আগে, মাটিতে পড়ার আগে কবুল হয়। এই জন্য এটার ফালসাফা এটাই ছিল, ইহরাকুদ্দাম। যাকে আল্লাহ সমর্থ দিছেন, যার উপরে যাকাত ওয়াজিব, তার কোরবানিও ওয়াজিব, শুধু রক্ত বাহায় দিবে। চলেন আমার লোকে দুনিয়া দেখায় দিব। হ্যাঁ কোরবানির গোশত বলবেন, কোরবানির গোশত বড় মজার গোশত, খাওয়া তো বৈধ রাখছে। আমিও বলি খাওয়া বৈধ, আমিও বলি বৈধ, সিস্টেম আছে। আপনাকে আল্লাহ সমর্থ দিছে, সমর্থ দিছে আল্লাহ, আপনার একদিনের খাওয়ার প্রশ্ন। ও মেরে দোস্ত, দুনিয়া যে আমাদেরকে কোথায় নিয়ে যাইতেছে এটা আজকে দুনিয়া বুঝবে না। কয় শখের তোলা বলে কত, তোর বেটা 80 টাকার দাম আছে নাকি এখন? শখের তোলা 2.5 কোটি টাকা পানির নিচে যে চলে গেছে না, ফিরে আসছে নাকি? ওটা তো শখের তোলাই ছিল। কি ছিল? শখের তোলা ছিল, নাহলে টাইটানিক ডুবে গেছে ওইটা দেখা কি আল্লাহ আমার উপরে ফরজ করছে নাকি? হ্যাঁ, সমুদ্রের তলদেশে যা, ওটা তো শখের তোলাই ছিল, ঠিক না? শখের তোলা জায়গা বিশেষ। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, অমুক এলাকার পোলা কোটি টাকা তোলা, জানেন? এরকম একটা প্রবাদ বাক্য আছে। তো শখের তোলা 80 টাকা না, ওটা দিন শেষ হয়ে গেছে গা। যে সময় 80 টাকা 80 লাখ টাকার সমান ছিল, ওই সময় 80 টাকা ছিল, এখন 80 লাখ টাকা। শখের তোলা 80 টাকা ওই সময় ছিল, যে সময় বর্তমানের 80 লাখ টাকা, যে সময় 80 টাকা ছিল। হ্যাঁ, বড় বড় অফিসার তো ওই সময় 80 টাকা বেতন পাইতো না, 3 টাকা 3.5 টাকা বেতন ছিল। হ্যাঁ, মনে হয় বুঝে আসে নাই। তো ওই সময় ছিল, এখন না। তো যাই বলতেছিলাম, গোশত খাওয়া যায়, কোনো অসুবিধা নাই, কিন্তু সিস্টেম এটা না, সিস্টেম এটাই ছিল। আপনাকে বাট করতে মনে চায় তো সিস্টেম এটা ছিল, এখনো চলেন দেখায় দিব আপনাকে। বেশি দূরে যেতে হবে না, বাস দিয়ে যাওয়া যাবে, প্লেন দিয়ে যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। দারুল উলুম দেওবন্দ চলে যান, যে দেখেন ইউপি আলাদের কুরবানি কোথায় আসে, দারুল উলুম দেওবন্দে আসে। 2,000-2,500 মহিষ আসে। দাতারা বলে আমরা বাট করতে পারবো না, যাই ঝামেলা, আপনারা বাট করে দিন, আপনাদের কাছে জনবল আছে। দারুল উলুম দেওবন্দ দায়িত্ব নেয়, 3 দিন জব করতে থাকে আর মাইকিং করতে থাকে, যা লাগে নিয়ে যাও। কোনো গোশত দারুল উলুম ফ্রিজিং করে না। 4র্থ দিন ছাত্রদেরকে খাওয়ায় নতুন জব করে। 3 দিন পাবলিক আসতে থাকে, নিতে থাকে, যার যত মনে চায় নিয়ে যাও, যত তাড়াতাড়ি শেষ করা যায়। সিস্টেম ছিল এটা, সিস্টেম ছিল এটা। মাদ্রাসাওয়ালাদের কাছে জনবল আছে, যেখানে পছন্দ হয় ওইখানে পাঠায় দেন।
ভাই আপনারা গরিবের ভিতরে ভাট করে দিন, আশা করি খেয়ানত হবে না। সিস্টেম এটা ছিল, এলাকায় পাঠায় দেন, বিভিন্ন গরিব এলাকায় পাঠায় দেন। ভাই তোমার এখানে একটা পাঠায় দিলাম, তোমরা আপোষে জব করে, আমার তো সোয়াবের দরকার, রক্তের দরকার, আমার তো গোশতের দরকার নাই, তোমরা জব করে বাট করে নিও, পাঠায় দেন। সিস্টেম ছিল এটা, সিস্টেম এটা ছিল না, শোডাউন সিস্টেম ছিল না, হইহুল্লা সিস্টেম ছিল না, লাইন ধরানো সিস্টেম ছিল না, ঝগড়া বিবাদ সিস্টেম ছিল না। কত ঝগড়াই না হয় ওটা নিয়ে। আবার মিডিয়ায়ও আসে কোরবানির গোশতের বাজার বসছে, তাহলে বাজারও বসতো না, যারা পাওনাদার তারা পাইতো। বহুত মানুষ আছে চাইতেও পারে না, কেউ দেয়ও না। গ্রাম দেশে বহুত মানুষ আছে, বহুত আলেম ওলামা আছে, চাইতেও পারে না, দিতেও পারে না, চাইতেও পারে না, দিতেও পারে না। হ্যাঁ, প্রশ্ন হয়তো মনে এটাও হইতে পারে যে ওকে আল্লাহ খাওয়ার সুযোগ দেয় না, আমি কি জন্য ওরে দিব? আল্লাহ তো ওকে সুযোগ দেয় না খাওয়ার, আমি ওকে দিব কেন? ঠিক না? এটাও হয়তো হইতে পারে, ভাবনা এটাও হইতে পারে যে আল্লাহ তো ওকে খাওয়ার সুযোগ দেয় না, আমি কেন ওকে খাইতে দিব? ঠিক না? আল্লাহ বলে দিছে আপনাকে, হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমাকে দিয়া আমি পরীক্ষা করতেছি, নাইলে প্রবাদ বাক্য আসতো না, দিয়া মন চায়, দিয়া ধন চায় মন, কাইরা নিতে কতক্ষণ। তাইলে এই প্রবাদ বাক্যটা কোনোদিন আসতো না। ধন দিয়া আল্লাহ মন চায়, যে করে কি দেখি।